এই জন্য দানের দ্বারা, সৎকার দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যায়, সহজ উপায়। এখন আল্লাহ তাআলার দুনিয়াতে সবাইকে এক হারে রাখেন না। আপনি এখন যে লোকটাকে খুব গরিব দেখতেছেন, খবর নিয়ে দেখেন ওর দাদা খুব ধনী ছিল, খুব ধনী ছিল। লক্ষ্মীপুরে একজন মানুষ, আমি লক্ষ্মীপুরে বাসা নেওয়ার পরে আমার বাসায় আসতেন, আসি বলতেন যে হুজুর আমারে এক নামে চরে অমুক মিয়া বললে সবাই চিনত। আমার অনেক জমি ছিল চর, দরুন বুঝুন তো, 16 কানিতে এক দরুন। আবার কানির হিসাব বুঝবেন কিনা কে জানি। তো এই যে কয় যে আমার দরুনে দরুনে জমি চরে, এই জন্য আমার এক নামে চিনত অমুক মিয়া। আমার সরকারি একটা চাকরি ছিল। আর লক্ষ্মীপুরে আমার এই গোডাউন ছিল, মানে রাখি মালের ব্যবসা ছিল, আমার আড়ত ছিল, গোসা আর কি, আমার আড়ত ছিল। ওই যে হুজুর যে বছর আমার চাকরি বয়সের কারণে শেষ, ওই বছর চরের জমিগুলি আমার সব নদীতে ভেঙে গেছে একবারে। ওই যে মতিরহাট ওইদিকে মেঘনার ভাঙ্গনে আমার সব জমিগুলি নদীতে চলে গেছে। আর সুইচ গেট হওয়ার কারণে মৌসুদ্রি হাটের ওই যে ভোলা বরিশালের সাথে যে নৌকা যুগে যে ব্যবসা ছিল, আমার আড়তের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এখন লক্ষ্মীপুরে খাল পাড়ে দোসালা ঘর করে কোনো রকম থাকতো, আমার কাছে মাঝে মধ্যে আসতো, নিজে দুঃখের কথা বলতো, সেজন্য আমি এই ছিলাম। এখন আমার এই অবস্থা যে আমাকে কেউ দিলে কিছু খাই, না হয় আমার উপায় নেই। আল্লাহ তাআলা পারে না কি বলেন? আরেকজন লোক আমার পরিচিত, সে আমাদের মাদ্রাসার মাঠে একজনের গরু ছাড়ি দিত, তো হুজুররাও তাকে খুব শাসাইতো, এই মাদ্রাসার মাঠে গরু পায়খানা করে। ছাত্ররাও তারা ধাক্কা দিতে, গরু নিয়ে বাইরে যায়। এখন এই লোকটার আমেরিকায় বাড়ি, ঢাকাতে বাড়ি, দেশে বাড়ি। এখন তারে মানে নাগাল পাইকে কোথায় উঠে গেছে এখন। আর আল্লাহ তাআলা গরিবরে ধনী বানাইতে পারে, ধনীরে গরিব বানাইতে পারে। আল্লাহ তাআলা বলেন আমি ইচ্ছা করলে সবাইকে এক পর্যায়ে রাখতে পারতাম। লিয়াজালা বাদাকুম লিবাদিন সুখরিয়া, আমি ধনী আর গরিব বানাইয়া দিছি, আমি ইচ্ছা করি। কারণ গরিবের ঠেকা ধনীর কাছে, ধনীর ঠেকা গরিবের কাছে। ঢাকার থেকে আসছেন 2 দিনের ছুটি, আসতে আসতে চিন্তা করছেন বাড়িতে কিছু কাজ ছিল, বাগান টাগান সাফ করা লাগবে, ক্ষেতের কাজ আছে, ঘরের কিছু কাজ আছে, কাকে পাবো? আর ওই লোকটা শুয়ে রাত্রে চিন্তা করতেছে আগামীকালকে কার কাজ করব, না হয়তো আমার সংসার কিভাবে চলবে। আপনি সকালবেলা ঢাকা থেকে এসে অমুকের বাপ বাড়ি আসনিও, তাই তো খুশি কাকা আসি, আমারও একটু কাজ আছে পারিবানি, এই তো কি খুশি হয়ে গেছে, এই তো ব্যবস্থা হয়ে গেছে। আপনিও খুব খুশি, আমার ছুটি কাজে লাগছে, ওরে পাইছি তো আমার কাজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কাউকে ধনী কাউকে গরিব আমি বানাইছি, কিন্তু ধনী তোমার টাকায় গরিবের হক আমি দিয়ে রাখছি। আমি ইচ্ছা করলে গরিবেরটা গরিবের কাছে দিতে পারতাম, আমি তোমাকে দিছি তোমার কাছে, তুমি এটা ভুলে যেও না, তুমি তার প্রতি খেয়াল রাখবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি তো বেশি চাই নাই, 39 টাকা তোমার কাছে, 1 টাকা আমারে দাও। 40 ভাগে 1 ভাগ, 40 লাখ টাকা আছে, 39 লাখ টাকা তোমার কাছে। 1 কোটি টাকা আছে, 97.5 লাখ তোমার কাছে থাকুক, 2.5 লাখ আমাকে দাও। দিবা যে আমাকে দিবে 2.5 লাখ, আমি কমপক্ষে 25 লাখ বানাইয়া দিব। কারণ 10 গুণ 2.5 লাখের 25, 10 গুণ বানাই দিলে তো 25 লাখ। ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। আল্লাহ তাআলা বলেন তুমি যা দিবা, যারা যাকাত দেন হিসাব রাখেন, খাতা কলমে হিসাব রাখেন, দেখবেন যে গতবার কত যাকাত দিয়েছেন, এবার কত দিচ্ছেন, দেখবেন যে বাড়ে যাচ্ছে। গতবার দিয়েছেন 1 লাখ, এবার দিতেছেন 1.5 লাখ, তাহলে বোঝা গেছে গতবার ছিল 40 লাখ, এবার হয়ে গেছে 60 লাখ। বুঝেন না কথা? যাকাত দিতেছেন, আল্লাহ তাআলা আপনি দেখতেছেন দিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়াইয়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আসমান থেকে জমিনে নামে। একজনের ঘোষণা হইল আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, আয় আল্লাহ যে দান করতেছে তারকে সম্পদ আরো বাড়িয়ে দেন। আর আরেকজনে বলে আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, আয় আল্লাহ যে কৃপণতা করে বখিলি করে তার মাল আপনি ধ্বংস করে দেন। এই জন্য যাকাত, আল্লাহ তাআলা আমাদের মালকে হেফাজতের দায়িত্ব নেওয়ার ইচ্ছায় আল্লাহ তাআলা আমাদের যাকাতের হুকুম দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। বলে যে আপনি যাকাত নেন এদের কাছ থেকে, এদের মন থেকে বখিলি যাবে,
কারণ মানুষ জন্মগতভাবে কৃপণ, আপনি আমি সব জন্মগতভাবে কৃপণ। প্রমাণ কি? আমি আসতে দুনিয়াতে এইভাবে আসি নাই, আপনি এইভাবে আসেন না, আপনি আসছেন এইভাবে, আমি আসছি এইভাবে। সব মানুষ জন্মের সময় এইভাবে আসছি। আমরা দুনিয়াকে বুঝাতে চেয়েছি যে আমি কাউকে কিছু দিব না, আমি সব খাবো। আর যাওয়ার সময় আমার আঙ্গুল কেউ টেনে দিতে হয় না, অটোমেটিক আমার আঙ্গুল সোজা হয়ে গেছে। আমি দুনিয়াকে দেখাইয়া গেছি যে কিছু নিতে পারিনি। খেতে চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু সব রয়ে গেছে। আমার বাড়ি বিল্ডিং রয়ে গেছে, আমার চরের জমি রয়ে গেছে, ব্যাংকের টাকা ব্যাংকে রয়ে গেছে, আমি খালি হাতে চলে যাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি দাও, তো আমি তোমার বাকি মালের হেফাজতের জিম্মাদার আমি হয়ে যাব, এবং বাকি মালকে আমি বাড়িয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতীতে ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন 3 জন লোককে পরীক্ষা করার জন্য। একজন ছিল টাক মাথা, আরেকজন ছিল শ্বেত রোগী, আরেকজন ছিল অন্ধ। যে 3 জন লোককে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিয়েছেন। তো ফেরেশতা এসে বলতেছে টাক মাথাওয়ালাকে, তোমার কি সমস্যা? বলে যে মানুষ যেখানে আমি যাই আমার মাথারে বলে স্টেডিয়াম। মাথা শুনলেই তো আমার মাথাকে স্টেডিয়াম বলে, আমার গেলে কেউ স্টেডিয়াম আসছে, আমার নিয়ে হাসাহাসি করে। তাহলে এখন তোমার কি পছন্দ? কাজে আমার চুল গজাক, এটা আমি চাই, আর কিছু লাগবে না, বাস আমার আর কোনো অসুবিধা নেই। আর কি চাও? মাল কি চাও? যে আমার যদি আল্লাহ কিছু ছাগল দিত তো আমি ছাগল ফেলে এটা চলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিছে, মাথা ভালো হয়ে গেছে, এখন ছাগলও দিয়ে দিছে, আল্লাহ তাআলা তার অনেক বরকত হয়ে গেছে। এরপরে গেল সেই শ্বেতরোগীর কাছে, তোমার কি সমস্যা? কয় যে আমি শ্বেতরোগের কারণে বিয়ে শাদী করতে পারি না, আমার ছেলে মেয়েও বিয়ে দিতে করাইতে পারি না, সমস্যা। তো তোমার কি পছন্দ? কয় যে আমার চামড়াটা যদি ভালো হয়ে যায়, আর মালের মধ্যে আমার কিছু গরু হইলে আমি পাইলব, আমার আর কোনো অসুবিধা নেই। বলে ঠিক আছে, হয়ে গেল। অন্ধের কাছে গেল, তোমার কি পছন্দ? কয় আমি তো চোখে দেখি না, যার চোখ নেই সে বুঝে যে কি সমস্যায় আছে। আর কয় আমার কয়টা ওঠ হইলে সারে। তো এরকম এখন 3 জনের এই ব্যবস্থা হয়ে গেছে, 3 জনে বড় সম্পদশালী হয়ে গেছে। কিছুদিন পরে অন্ধ ওই ফেরেশতা আবার আসছে, আসি টাকমাথাওয়ালার কাছে গেল, যে বলে যে কি ভাই ভালো আছেননি আপনি? মনে আসেনি আপনার যে টাকমাথা ছিল, আপনি যে খুব গরিব ছিলেন? বা কী করেন এগুলি? মানুষ চেষ্টা করি যে কোনো লোকে আগে যেতে পারে, আমি চেষ্টা করছি, আমার সব হয়ে গেছে, কী বলেন এগুলি? আর ওষুধ টষুধ দিয়েছি, অমুক অ্যাডভার্টাইজ আছে 2 ঘন্টায় তেল চুল। আমি কি 2 ঘন্টায় এটা চুল উঠবো? 2 ঘন্টায় চুল উঠে যাবে আপনার, আছে না এরকম অ্যাডভার্টাইজ? আমি এরকম কোনো ওষুধ খেয়ে ভালো হয়ে গেছি। তাই নাকি? কয়েছে ভাই আমার এখান থেকে ছাগল দেন না একটা। কয় না আমার বহুত দেনা আছে, খরচ অনেক। এই মসজিদ আলারা গেলে কয় আমার বাড়ির পাশে মসজিদের দেনা আছে, সেখানে মসজিদ একটা আছে, এটার খরচ আছে। আর বাড়িওয়ালারা ছেলেকে আমি লক্ষ্মীপুরে বাসা লইছি যে সেখানে মসজিদ একটা আছে, এখানেও দেয় না ওখানেও দেয় না, আছেন এরকম লোক। আর আরেকজন আছে এখানেও দেয়, এই ভাবে যে এখানেও আমি নামাজ পড়ি, এই মসজিদও দিব, বাইরের পাশে মসজিদ এটা আমার পৈতৃক মসজিদ, ওখানেও আমি দিব। কাউকে ফিরায় না, যা যা পারে সেটা দিয়ে দেয়। দেয় নাই? ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আগের হালে নিয়ে যায়। আবার তলায় যেতে যেতে আবার সেই আগের হালে চলে গেছে। দ্বিতীয় জনের ঠিক একই অবস্থা, যে আমি কি বলেন আমার শ্বেতরোগ ওষুধ বিশুদ্ধ ভালো হয়ে গেছি, চেষ্টা করি গরু পাইছি, একটা গরু দেন না আমারে। যে না আমার হক বহুত, অনেক দানা আছে। তো বস বললো যে ঠিক আছে আল্লাহ আগের হালে নিয়ে যাবে। তৃতীয় জন অন্ধ, তার কাছে যখন গেল, সেই বলে যে ভাই আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমারে চোখ দিছে, আমি গরিব ছিলাম, আল্লাহ ওট দিছে, এই যে আমার ওট, আপনি যে কয়টা পছন্দ হলে যাবে, আমার কোনো আপত্তি নেই, আপনি নিয়ে যান। আল্লাহ আল্লাহ। তো আল্লাহ তাআলা তার ওট আরো বাড়াইয়া দিছে, আর 2 জন যেই সেই হয়ে গেছে। আবার আমাদের শরীরে যদি কারোর ফোড়া হয়, ফোড়া কেমন একবার ফুলে গেছে, এটা কি স্বাস্থ্য ভালো নাকি এটার অপারেশন দরকার? যাকাত এটা মালের ময়লা, এই জন্যই তো আম্বিয়া কেরামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লামের বংশের লোকদের জন্য সদকা জাকাত হারাম, কারণ এটা মালের ময়লা। ওনারা ময়লা খাবেন কেন?
ওনাদেরকে সদকা দিলে হবে না। এই জন্য আমার মালে ময়লা আছে, এটা আমি বের করে ফেলতে হবে, দিলে বাকি মালটা ফ্রেশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যারা দেয় না, ভাবতেছে আমি 1 কোটি থেকে 2.5 লাখ দিব, 2.5 লাখ এত টাকা দিব, দেয় না। আল্লাহ তাআলা বলেন, এরা যেন এটাকে ভালো মনে না করে যে 2.5 লাখ রয়ে গেছে, নেই গো, বাল হুয়া শাররুল লাহুম, এটা তার বিপদ। তার সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এই মালকে বিষাক্ত সাপের রূপ ধরাইয়া, বিষাক্ত সাপে রূপান্তরিত করে তার গলায় পরাইয়া দেওয়া হবে, এবং সাপ তার মুখে এইভাবে কামড় দিয়ে ধরবে আর বলবে, আনা মালুক আনা কানসুক, আমি তোমার মাল, আমি তোমার সেই জমাকৃত সম্পদ, ব্যাংকে যেটা জমা রাখছো এটাই আমি, সেটাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা খালাতাতিজ যাকাতু মালান ইল্লা হালাকাতহু, যাকাতের মাল অন্য মালের সাথে মিশি থাকলে সে মাল ধ্বংস হয়ে যায়, বাড়ে না। এই জন্য আমরা হিসাব করে জাকাত দিয়ে দিব। আর জাকাতের জন্য আজকে সকালে একজনে বলতেছে, আমি সারা রোজার মাসে জাকাত দেই। আমি বললাম, দিতে পারেন রোজার মাসে, কিন্তু হিসাব তো একটা ফিক্সড দিনেই করতে হবে। তো বলে, আমি দেওয়ার পরে যদি আরও কিছু মাল আসে, আমি বললাম, এটাই তো জামিলা, আপনি তো দিন ফিক্সড করেন নাই। একটা দিন জাকাত দেওয়ার হিসাব জন্য নির্ধারিত থাকে, দেওয়ার জন্য নির্ধারিত সময় নেই, আপনি আগেও দিতে পারবেন, পরও দিতে পারবেন, কিন্তু হিসাবের জন্য একটা দিন আপনার প্রতি বৎসরে ইংরেজি হিসাব করেন আর চাঁদের হিসাব করেন, তবে চাঁদের হিসাব করাটাই উত্তম, কারণ ইংরেজির হিসাবে তো 11 দিন বাড়তি, তো চাঁদের বৎসরে আর এই জানুয়ারি ফেব্রুয়ারির বৎসরে 11 দিনের বেশ কম। এই জন্য হিসাবটা চাঁদের হিসাবে করেন। যেমন রমজানে যেহেতু জাকাত দেন, তো রমজানে একটা তারিখ ঠিক করে রাখেন আপনি, যে রমজানের 20 রমজান আপনি হিসাব করবেন, বা 15 রমজান আপনি হিসাব করবেন। তো 15 রমজানে আপনার যেখানে যা আছে, কোন ব্যাংকে কত আছে একটু স্টেটমেন্ট নিয়ে নেবেন, বা ফোন করে জেনে নেবেন, নিজের হাতে কত আছে, দোকানে মাল কি আছে, সব হিসাব করে অ্যাকুরেট হিসাব করে বলবেন যে আমার মোট এত লক্ষ টাকা আছে, এটাকে 40 দিয়ে ভাগ দিয়া জাকাতে এত আসছে। এই তারিখের পরে যদি আরও 20 লাখ টাকা আসে, এটা জাকাতে এই বছর দিতে হবে না, এটা আবার আগামী বছর হিসাব হবে। কারণ জাকাত হিসাব করার যে ফিক্সড দিন আছে, ওই দিনের আগে যা ব্যালেন্স, এটার হিসাব, এই দিনের পরের হিসাব এই বছর নয়, এটা আগামী বছরের আবার এই তারিখে। কথা বুঝে আসছে তো? কিন্তু এই হিসাব আমরা একবারে ফিক্সড তারিখে হিসাব করি না, এই জন্য আমাদের অ্যাকুরেট হিসাবটা হয় না জাকাতের, এটা খুব খেয়াল রাখবো। অনেকে ভাবেন যে আমার তো 20 লাখ টাকা ব্যাংকে আছে, এর মধ্যে 2 লাখ টাকা তো গত মাসে আসছে, এটা তো 1 বছর হয় নাই। না, আমার গত বছর যে পরিমাণ ব্যালেন্স, এতে জাকাত হয়। যেমন জাকাত হওয়ার জন্য ধরেন প্রায় 60,000 টাকা থাকলে জাকাত হয়, তা আমার তো 10-20 লাখ টাকায় ব্যাংকে, আমার জাকাত যোগ্য মাল আমার কাছে আছে। মাঝখানে কোন টাকা কবে আসছে এটার কোনো হিসাব দরকার নেই, শুধু যেই তারিখে আমি হিসাব করি এই তারিখের ব্যালেন্স কত, এই টাকা কি 1 ঘন্টা আগে আসছে না, 1 দিন আগে আসছে না, 1 মাস আগে আসছে, কোনো হিসাব দরকার নেই। কথা বুঝে আসছে তো? হিসাব হবে আজকে যেদিন আমার হিসাব, এই দিনের ব্যালেন্স হিসাবে, এই হিসাব করে আমরা জাকাতটা অবশ্যই দিয়ে দিই। দোকানের যে সমস্ত মালামাল, বছরে একবার তো হিসাব হওয়াই দরকার, আমি আন্দাজে জাকাত দিয়ে দিলে হবে না, একবারে অ্যাকুরেট হিসাবটা করি দোকানের মালামালের। দোকানের যে সমস্ত ডেকোরেশন আছে, এটার জাকাত লাগবে না, ডেকোরেশনের খরচে 20 লাখ, ওইটা জাকাত লাগবে না, শুধু মালের জাকাত লাগবে, যে মালটা আমার দোকানে আছে। যাদের গাড়ি আছে, প্রাইভেট কার আছে, ট্রাক আছে, বাস আছে, ট্রাকের, বাসের, প্রাইভেট কারের জাকাত লাগবে না। আপনার প্রাইভেট কারের দামে তো 40 লাখ টাকা, এটা জাকাত না, এটা তো আপনার ব্যবহারের। হ্যাঁ, যিনি মানে ওনার শোরুম আছে গাড়ির, উনি জাপান থেকে গাড়ি আনি বিক্রি করেন, ওনার ব্যবসায় হলো গাড়ি, কাফের দোকানের মাল হলো কাপড়, আর এই লোকের মাল হলো গাড়ি। বুঝছেন তো কথা? ইনার কিন্তু গাড়ির হিসাব করে জাকাত দেওয়া লাগবে, যে গাড়ি ওনার 30টা গাড়ি আছে, 30টা গাড়ির দাম কত, 1 কোটি বা 2 কোটি 3 কোটি যাই হোক, এটা জাকাত দেওয়া লাগবে। কিন্তু যার গাড়ি হলো ব্যবহারের গাড়ি, ওনার হয়তো বিবির, ওয়াইফের একখান, নিজের একখান, ছেলে মেয়েদের একখান, যত গাড়ি থাকুক ব্যবহারের, এটার জাকাত দেওয়া লাগবে না। ট্রাক আছে, ট্রাকের দামে 50-60 লাখ, জাকাত দেওয়া লাগবে না। বাস আছে 1 কোটি টাকা দাম, জাকাত দেওয়া লাগবে না। কিন্তু এটার আয়ের জাকাত দেওয়া লাগবে, যে আয় বৎসরে এটার থেকে আসতেছে, যদি জমা থাকে
তাহলে জাকাত। আর যদি বলেন না আজ তো যা হয় আমি খাইয়া দেয়া শেষ, তাহলে আর জাকাত লাগতেছে না। আমাদের মা বোনদের স্বর্ণ আছে, রূপা আছে। স্বর্ণের সাথে রূপা থাকলে ঝামেলা, কারণ স্বর্ণের দাম তো 85,000 ভরি, রূপার ভরি হলো 1200। তাইলে এই রূপা 52.5 ভরি, 52.5 তোলা পরিমাণ টাকা থাকলে জাকাত লাগে। তো স্বর্ণ আর রূপা একসাথে থাকার কারণে স্বর্ণ আর রূপা মিলাইলে তো 52.5 ভরির দাম হয়ে যায়, এই জন্য জাকাত লাগে। এই জন্য যাদের রূপা নেই, শুধু স্বর্ণ আছে, ওনার আমার মায়ের বোনের স্ত্রীর যদি স্বর্ণ 7.5 ভরি পরিমাণ হয় তাহলে জাকাত লাগবে, এর কম হলে জাকাত লাগবে না। কিন্তু উনি স্বর্ণ আছে 5 ভরি, কিন্তু কিছু টাকাও ব্যাংকে জমা করে, তাইলে টাকাটাকে রূপার মানে ধরিয়া টাকা আর স্বর্ণ মিলাই এবার জাকাত লাগবে, টাকা থাকার কারণে। কিন্তু টাকা টুকা জমা নাই, এমনি হাত খরচের 1-2 হাজার টাকা থাকে, এটা তো খরচের টাকা, জমা করার টাকা নাই, তাইলে আর জাকাত লাগতেছে না, যেহেতু স্বর্ণ 7.5 ভরি হয় নাই। চরে আমাদের কারো কারো খুবই, এখানে যারা আছে 2-1 থাকতে পারে, গরু মহিষ আছে। গরু মহিষ যেগুলি ছাড়া উন্মুক্ত, রশি দিয়ে বেঁধে পালে না, ছাড়া থাকে, একজন পাহারাদার থাকে, একজন কেয়ারটেকার থাকে, বস এইভাবে। গরু 30টা হইলে জাকাত লাগবে, ছাগল 40টা হইলে জাকাত লাগবে। মহিষ আর গরু একই হুকুম, মানে মহিষ বা গরু 30টা হইলে জাকাত লাগবে। এটা এখানে বলার দরকার নেই, যাদের গরু বা মহিষ আছে ওনারা আমার সাথে যোগাযোগ করবেন বা কোনো এক মুফতি সাহেবের সাথে যোগাযোগ করবেন। যেমন লক্ষ্মীপুরে আমাদের একজন খুব সম্মানী মানুষ আছেন, উনি বছরে আমার কাছে হিসাবটা দিয়ে দেয় যে হুজুর আমার এই আছে মহিষ, এই আছে গরু, আমার কি জাকাত লাগবে, হিসাব আমার থেকে নিয়ে নেয়। তো যাদের আছে ওনারা এভাবে জেনে নেবেন, যাদের নেয় ওনাদের তো দরকার নেই। কিন্তু যিনি গরুর ফার্ম দিচ্ছেন, এটা ঘরের মধ্যে গরু পালেন, এটা তো বাঁধা অবস্থায়, এনার 100টা গরু আছে, এটা জাকাত লাগবে না। কারণ গরু, ছাগল, ওট, মহিষ এগুলির শর্ত হলে এগুলি উজাড় থাকবে, ছাড়া থাকবে, কিন্তু বাঁধা অবস্থায় যেগুলি পালেন এটা জাকাত লাগবে না। এই জন্য যাদের গরু ফার্ম আছে, 100টা গরু আছে, 50টা গরু আছে, এটা জাকাত দেওয়া লাগবে না। জাকাতের বাহিরেও আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো ঠিকমতো, জাকাত দাও। এরপরে বলেন ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কিছু করজ দাও। তো জাকাতের বাহিরে আর করজ কি? বুঝা গেল জাকাতের বাহিরেও কিছু দানের খাত আছে। আপনি জাকাত দিয়ে ফেলছেন, রমজানে জাকাত দিতেছেন, দিতে দিতে জাকাতের টাকা শেষ। এখন রমজানের ভিতরে একটা লোক আশিক হয় যে আমার তো বিবি অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন হাসপাতালে, আপনি কোন আমার জাকাত শেষ। আল্লাহ কইতেছে না এবার আল্লাহরে করজ দাও, জাকাত তো শেষ, এবার আল্লাহরে দাও কিছু। এটা আল্লাহ চাইতেছে, কারণ তুমি দিবে গরিবের হাতে, গরিবের হাতে পড়ার আগে আগে পড়ে আল্লাহর হাতে। আল্লাহ তোমার থেকে নিয়ে গরিবের দিবে, তুমি আল্লাহকে দাও। কারণ যেটা দিবে তাজিদু আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আযাম আজরা। আল্লাহ তাআলা বলেন যেটা দিবে আল্লাহ তাআলা এটা দুনিয়াতে আখিরাতে আরো বেশি পরিমাণে দিয়ে দিবে তোমাকে, কিয়ামতের ময়দানে এটা সওয়াব অনেক বাড়ায় দিবে। এই জন্য জাকাতের বাহিরেও দানের হাত উন্মুক্ত রাখবো। রমজান আমাদেরকে যে মুত্তাকি বানাবার জন্য আসছে, মুত্তাকির সূরা বাকারা শুরুতে হুদাল্লিল মুত্তাকিন, এখানে 5টা গুণের কথা বলছেন। আর সূরা আল ইমরানের 133, 34, 35 আয়াত কয়টা গুণের কথা বলছেন। ওখানে প্রথম গুণ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, রমজান যে মুত্তাকি বানাইতে আসে, এই মুত্তাকির সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতের প্রথম গুণ হইল মুত্তাকি হইল যারা দান করে। এই জন্য আমরা রমজানে বেশি বেশি দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে উদার, আর সবচেয়ে বেশি উদার হইতেন তিনি রমজান মাসে। ওয়াকান আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। এখন রমজান মাস আসছে, আমাদের আয়ের বাসওয়ালাকে বলেন কেমন হয়েছে, এখানে এবার খুব ভালো। দোকানে বলেন কেমন, বলবে খুব ভালো। পাইছেই কত, এটাই ভালো, দিয়েছি কত, এটা নাই কেউ বুঝলেন। আমি তো বলি হুজুরও জিজ্ঞাসা করেন না হুজুর কেমন হয়েছে, বলে ভালো হয়েছে। কেমন? তারাবি পড়াইয়া পাইছি 30,000, তাফসির করছিলাম 50,000, আর হাদিয়া তোফা দিছি আরো 20,000, মোটামুটি 1 লাখ টাকা হয়েছে আমার। সবাই হয়েছে, দিছি কত? রমজানে কে কি খরচ করছি। এই জন্য রমজান মাস সময় পার হয়ে যাচ্ছে। অন্য মাসে দিলেও সওয়াব হবে, কিন্তু এই মাসে দিবেন মানে 1 টাকা কত হয়ে যাবে, 70 টাকা হয়ে যাবে। এই জন্য দানের হাত সবাই বাড়াই।
গরিব দুঃখী আশপাশে আছে, ওদেরকে দিব। দোকানে যাইয়া বলবো যে জাকাতের কাপড় আছে নেই, এটা নি জাকাত? জাকাতের কাপড় কি? আমি কাউকে দিতে চাই, তো আমি যে কাপড়টা দিব, এই কাপড় এই লোকের পরনে যতদিন থাকবে এতদিন আমি আমার আল্লাহর দায়িত্বে থাকব। আমি চাইবো যে এমন কাপড় দিব যেটা টেকসই, বেশি দিন ব্যবহার করতে পারে। কিন্তু ওখানেও দোকানে বাইরে লেখা আছে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, আর এমন সস্তা, এটা 2 মাস পরলেই আর পরতে পারে না, 1 মাস পরই আর পরতে পারে না। না, এরকম খুঁজবো না, এরকম জাকাত দিব না। এরকম নামের জন্য সিরিয়াল লাগাইয়া মানুষের ঘোষণা দিয়া তারিখ দিয়া জাকাত দিব না। জাকাত তো দিব, আমি তালিকা করব, আমার আত্মীয় স্বজন অগ্রাধিকার, আমার ভাই বোনকে জাকাত দেওয়া যায়, এটা খেয়াল রাখবেন। আমার সিরিয়ালে উপরের দিকে যাওয়া যাবে না, নিচের দিকে যাওয়া যাবে না। সিরিয়ালে উপরে হলে আমার মা বাবা, আমার বাবার সিরিয়ালে আমার দাদা দাদি, মায়ের সিরিয়ালে নানা নানি, উপরের দিকে যাওয়া যাবে না, এদেরকে জাকাত দেওয়া যাবে না। নিচের দিকে আমার ছেলে মেয়ে, ছেলের ঘরের নাতি নাতিন, মেয়ের ঘরের নাতি নাতিন, নাতি নাতিনের ঘরে আরও নিচে, ছেলের ঘরের মেয়ের ঘরের নিচের দিকে যাওয়া যাবে না, উপরের দিকে উঠে যাবে না। সাইডে সবাইকে জাকাত দেওয়া যাবে। আমার ভাই বোনকে দেওয়া যাবে, আমার চাচা, আমার ফুফু, আমার মামা, আমার খালা, সাইডে যারা আছে সবাইকে জাকাত দেওয়া যাবে। এরা যদি গরিব হয় আর কি, জাকাত খাওয়ার উপযুক্ত হয়, এদেরকে জাকাত দেওয়া যাবে। জাকাত দেওয়ার সময় নিয়ত থাকতে হবে জাকাত। নামাজ পড়ার সময় যেরকম নিয়ত না থাকলে তো নামাজ হবে না। ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, একই রকম। বেশ কম কিসে? নিয়তে। শুধু নিয়তের কারণে এই 2 রাকাত সুন্নাত আর এই 2 রাকাত ফরজ। এমনি কি আর বেশ কম আসেনি? কোনো বেশ কম নাই, নিয়তে বেশ কম। এই জন্য আপনি একজনের টাকা চাইছিল, সাহায্য চাইছে, 10,000 টাকা দিয়ে দিছেন, পরে মনে আসছে যে রে জাকাত তো দিতে পারতাম এরে, কিন্তু তখন দেওয়ার সময় নিয়ত ছিল না, আচ্ছা এটা জাকাত হবে না, কারণ দেওয়ার সময় জাকাতে নিয়ত করেন নাই। কিন্তু আপনার নিয়তে আছে, যাকে দিচ্ছেন তাকে বলা লাগবে না, কারণ সে একজন সম্মানী মানুষ, এখন গরিব হয়ে গেছে। তারে ধরেন ভাই টাকাগুলো নিয়ে সারেন, আপনি একমতো কষ্টে আছেন, সারেন। কিন্তু এটা ধরেন আমার জাকাত, এটা বলতে হবে না, এটা শুধু আপনার মনে মনে থাকবে, এটা আপনার নিয়তে থাকবে, এটা জাকাত, তাকে বলা লাগবে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, যাতে আমরা সঠিক নিয়মে জাকাতগুলি দিতে পারি। এরা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন না।